বাংলাদেশ থেকে ভারত বস্তা বস্তা টাকা লুট করেছে বলছেন দুদু। আগামী নির্বাচনে ইভিএম থাকবে না বলছেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান। জানাবো আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ কতটা, এবং সর্বশেষ জানাবো রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ থেকে ভারত বস্তা বস্তা টাকা লুট করেছে বলছেন দুদু। ভারত বিগত 53 বছরে আমাদের বন্ধুত্ব কৃতজ্ঞতাকে তাদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধে জয়লাভ করার পরে তাদের সেনাবাহিনী এবং তাদের জনগণ নব্য বাংলাদেশে কিভাবে লুটপাট করেছিল। বাংলাদেশ ব্যাংক থেকে নির্বিচারে যেমন শেখ হাসিনা লুটপাট করেছে, ঠিক তেমনই সেই সময় ভারতও বস্তা বস্তা টাকা লুট করেছে। তিনি বলেন, সেই সময় সদ্য স্বাধীন বাংলাদেশ পাকিস্তানিদের কাছ থেকে যে অস্ত্র পেয়েছিল সেই অস্ত্রগুলো তারা ট্রাকে ট্রাকে ভরে ভারতে নিয়ে গিয়েছিল। সেই সময় রাশিয়ান কয়েকটি এসএলআর ছাড়া বাংলাদেশে আর কোনো অস্ত্র পাওয়া যায়নি, অথচ হাজার কোটি টাকার অস্ত্র সেই সময় আমাদের বাংলাদেশে থাকার কথা ছিল। শামসুজ্জামান দুদু বলেন, স্বাধীনতার পরপরই পার্শ্ববর্তী বন্ধু নামধারী দেশটি সদ্য স্বাধীন দেশের সঙ্গে যে ব্যবহার করেছিল সেই একই ব্যবহার আমরা এই ডিসেম্বরে লক্ষ্য করছি। গত 4 মাস আগে 16 বছরের এক পৈশাচিক শাসক স্বৈরাচারী পৈশাচিক দল পৈশাচিক শাসনে যা শুরু করেছিল সেটি 4 মাস আগে যখন তার পতন হয়, সেই পতন ভারত আজ পর্যন্ত মেনে নিতে পারেনি। ভারত সেই ভয়ঙ্কর হত্যাকারী গণহত্যাকারী লুটেরা তার প্রধান শেখ হাসিনা এবং তার দলকে আশ্রয় দিয়েছে। এই আশ্রয়ের মধ্য দিয়ে এটা প্রমাণ হয়েছে তারা গণহত্যাকারী এবং লুটেরার পক্ষের একটা শক্তি। তারা বাংলাদেশের গণতন্ত্র বিনাশী যা করেছে, যে দল এবং যে নেত্রী তার পক্ষের শক্তি, তার পক্ষের সমর্থক, তার পক্ষের মানুষ, অর্থাৎ ভারত সবসময় আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনার বাইরে কখনো আর অন্য কোনো চিন্তা করতে পারে না। এর বাইরে কোনো চিন্তা করতে পারে নাই বলে তারা বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারেনি। তিনি বলেন, ভারতের সঙ্গে শেখ হাসিনা কতগুলো চুক্তি করেছে। একটা দেশের সঙ্গে আরেকটা দেশের চুক্তি হওয়ার পর বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেই চুক্তি পার্লামেন্টে উত্থাপন করার কথা। শেখ হাসিনার আমলে এ পর্যন্ত একটা চুক্তিও আমরা লক্ষ্য করিনি পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে। এমনকি দেশবাসীর সামনে কোনো সাংবাদিক সম্মেলনে উত্থাপন করেনি। বরঞ্চ শেখ হাসিনা দম্ভ করে বলেছে, আমি ভারতকে এমন কিছু দিয়েছি তা ভারত কখনোই ভুলতে পারবে না। কি দিয়েছেন আমরা জানি না, ব্যক্তিগতভাবে দিয়েছেন না দলীয়ভাবে দিয়েছে তা সরকারিভাবে দিয়েছেন সেটা আমরা জানি না। দুদু বলেন, আপনারা হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন না, এর থেকে মর্মান্তিক ঘটনার কিছু আছে। ভারতে আমাদের দেশের মানুষ যায় টাকা খরচ করে হোটেলে থাকে, ডাক্তারদেরকে টাকা দিয়ে তারপর সেই চিকিৎসা নেয়, ফ্রি চিকিৎসা নিতে যায় না। আপনারা বললেন যে চিকিৎসা দেবেন না, এখন কি অবস্থা? আপনাদের হাসপাতাল ফাঁকা হয়ে গেছে, আপনাদের অনেকের চাকরি চলে যাচ্ছে। যে হোটেলগুলোতে বাঙালিরা থাকতো সেগুলো একেবারে ফাঁকা। এখন কলকাতা থেকে যেসব সংবাদ আসছে সেগুলো মর্মান্তিক। আমরা তো ভাই ইচ্ছা করে এসব বন্ধ করিনি, আপনারা বন্ধ করেছেন। আপনারা ভিসা বন্ধ করেছেন, আমরা তো কিছু বলিনি, বন্ধ রাখেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একটু হুঁশে আসুন। এই গণ অভ্যুত্থানের অন্যতম দিক হচ্ছে একটি নির্বাচিত সরকার। যে নির্বাচিত সরকার যতক্ষণ না আসবে গণ অভ্যুত্থান তার মর্যাদা হারাবে। যদি সেই মর্যাদা ধরে রাখতে হয় তাহলে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে সংকট কাটাতে হবে। এর কোনো ভিন্ন পথ আছে এটা আমি মনে করি না। সেজন্য আমরা নির্বাচনকে আহ্বান করেছি। আগামী নির্বাচনে ইভিএম থাকবে না বলছেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান। আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বদিউল আলম মজুমদার বলেন, অভ্যুত্থানের অন্যতম দাবি ছিল সংস্কার। বিষয়টি আমরা হয়তো কেউ ভুলে গেছি, আবার কেউ বলার চেষ্টা করছে যে সংস্কার আরো পরে হলেও হবে। আবার কেউ বলছে স্বৈরাচার যেন ফিরে না আসে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর কোনোদিন নয়, এই স্বৈরাচার কর্তৃত্ববাদী ব্যবস্থা ফ্যাসিবাদ যেন ফিরে না আসে, তার জন্য সংস্কার দরকার। তিনি বলেন, ভুলে গেলে চলবে না, আমাদের অন্যতম দাবি ছিল গভীর সংস্কার। তাই সংস্কারের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি করতে হবে। আমাদের গণমাধ্যমে এখানে খুবই ভালো ভূমিকা পালন করছে। আর আমরা যে সংস্কারের বিষয়ে আলোচনা করছি এটা প্রথমে নিজেরা পরিষ্কার হতে হবে, তারপর মানুষকে পরিষ্কার করতে হবে। প্রধান উপদেষ্টার কাছে খসড়া কিছু মতামত জমা দেওয়ার কথা জানিয়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন, সেখানে আমরা বলেছি নো ইভিএম এবং ইভিএম যারা করেছে তাদের বিষয়ে তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে গত কয়েকটি নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন আইন অনুযায়ী তাদের প্রত্যেকেরই 2 থেকে 7 বছর শাস্তি হওয়ার কথা জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, শাস্তির বিধান থাকলেও উল্লেখযোগ্যভাবে কারোর শাস্তি হয়নি।
আর আগামী নির্বাচনগুলোতে না ভোটের বিধান যুক্ত করার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। কমিশন প্রধান বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে নিজেদের প্রতি নিজেদের আস্থা ফিরিয়ে আনা। 53 থেকে 54 বছরে আমরা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত করতে পারিনি। আমাদের নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছে। এখন কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করে আগাছাগুলো পরিষ্কার করা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে নির্বাচনী মাঠকে সমতল করা। এর মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। আর পরবর্তী যে নির্বাচিত সরকার ক্ষমতা আসবে তারাও মনে রাখবে যে কি প্রেক্ষাপটে ক্ষমতা এসেছে। তিনি বলেন, আমরা আশা করছি তত্ত্বাবধায়ক সরকারের হাতে নির্বাচন ব্যবস্থা থাকলে 2 থেকে 3 টার্মে মানুষ তাতে অভ্যস্ত হয়ে উঠবে। তখন সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা একটি নিয়মিত অভ্যাসে পরিণত হবে। সেই আকাঙ্ক্ষা থেকেই এই সংস্কারের প্রস্তাব করা হচ্ছে। আগে সংস্কার নাকি নির্বাচন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগেও আমরা বলেছি নির্বাচন হলে তো আগেই হতে পারতো। সংস্কার করাই হচ্ছে নির্বাচনের জন্য। আমরা চাচ্ছি নির্বাচন যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। এখন যে অপরিচ্ছন্ন মাঠ, এখানে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। সেজন্য সংস্কার করতেই হবে। এই সংস্কারের পরে আশা করি নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। এর মাধ্যমে আমাদের মধ্যে একটি সম্ভাবনা তৈরি হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হলে ইউনিয়ন পর্যায়ে ভাগে ভাগে নির্বাচন দেওয়া হবে কিনা জানতে চাইলে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান তিনি। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ কতটা? নির্বাচন নিয়ে বিএনপি নানামুখী আলোচনা করে যাচ্ছে। দলটির এই আলোচনার মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে তার ভাষণে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। গত 17 ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলার সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আলোকপাত করেছেন, 2025 ডিসেম্বর বা 2026 এর 30 জুনের মধ্যে নির্বাচন হবে। আসন্ন নির্বাচনে অন্যান্য দল অংশ নিতে পারলেও আওয়ামী লীগের জন্য সেটা সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত বৃহস্পতিবার রংপুরে এক অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানান, এই মুহূর্তে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে তিনি কোনো বাধা দিচ্ছেন না। তার এই বক্তব্যের পর তা প্রত্যাখ্যান করে বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত শনিবার সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বিবিসি বাংলাকে বলেন, গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বিচার হতে হবে। তার আগে আওয়ামী লীগের নির্বাচনের প্রশ্নই অপ্রাসঙ্গিক। হঠাৎ আলোচনায় যে কারণে গত বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী ব্যবস্থা সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেন কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। পরে সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছিলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা। জবাবে তিনি বলেছিলেন, আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যার নির্বাচনের মধ্যে জন্য প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। কোনো রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না, সেরকম একটা নির্বাচন চাই আমরা। এ সময় তিনি যদিও বলেন, অযোগ্য যদি না হয় তাহলে তারাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, সেই সুযোগ সবারই থাকা উচিত। এই নিয়ে ওই রাতেই মজুমদার বক্তব্য প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিবৃতি দেয়, যেখানে সংগঠন পক্ষ থেকে বলা হয় আওয়ামী লীগ বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী গোষ্ঠী। এছাড়াও গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা সহ বিভিন্ন মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে আওয়ামী লীগ গত 16 বছর ধরে জড়িত ছিল। সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় 2000 শহীদের প্রাণ এবং 30,000 অধিক মানুষের অঙ্গহানি করেছে দলটি। এতে আরো বলা হয়, যে দলটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে তাদেরকে নির্বাচন অংশগ্রহণের সুযোগ প্রদান জন আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ। এই বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মজুমদারকে তার বক্তৃতা প্রত্যাহার